হবে না। কিন্তু আমার দাদারা যেভাবে চার্জ করে দিয়েছে সেই চার্জ যেন আমি শেষ পর্যন্ত দেখতে পাই। ছোট্ট ছেলেটা পুরোপুরি কুসংস্কার মুক্ত, কিন্তু কাজ করতে গেলে চাকর বাকর তো লাগবে। তাই যাদের চাকর দরকার তারা গোবর্ধনকে ফেলতে পারলো না, তারা গোবর্ধনকে দিয়ে গরু চড়ানোর কাজ করায়। বাবা চলে গেছে, মাও জীবন থেকে চলে গেছে, এখন বাবার বিচার আর বুদ্ধি তার ভিতরে আছে। মানুষ কোথা পাবো? মানুষ হব, সৎ কর্ম দ্বারা ধনী হব, ধন পাবো। চমৎকার শুরু হয়ে গেল। একদিন দুপুরে রোদ্রে বসে আছে আর দূর থেকে তাকিয়ে দেখলো একটা হাঁটুর উপরে কাপড় পরা মানুষ, গায়ে একটা ফতুয়া আছে, মাথায় পাগড়ি বেঁধে, চলনটা ঠিক এইরকম, এইভাবে চিন্তা করছে এতদিন আমি বসে থাকি, কত মানুষ আসে কত মানুষ যায়, আমি মানুষ খোঁজার জন্যে বসে আছি, পাওয়ার জন্যে বসে আছি, কই কাউকে তো কখনো জিজ্ঞাসা করিনি। ইনি যখন আসছেন এনাকে আজকে ডেকে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা না করলে তুমি পাবে না। সত্যকে জানবে কি করে? জিজ্ঞাসার মাধ্যমে। সত্যকে জানতে গেলে মনে প্রশ্নবাচক জিজ্ঞাসা থাকতে হবে। এটা কি, ওটা কি, এটা কি করে হয়, ওটা কি করে হয়, এটা কিভাবে আসতে পারে, এটা কিভাবে হতে পারে, এই কি কেন। কিন্তু যদি প্রশ্ন করো তবে তুমি সত্যের দিকে এগোবে, না হলে যদি পাপের ভয় করো সত্যের দিকে তুমি এগোতে পারবে না। আমার ছোট ভাই প্রশান্ত, প্রশান্তকে অনেকে সহ্য করতে পারে না। কেন? বই খুলে খুলে দেখিয়ে দিচ্ছে, তাই কিছু মানুষ বলছে প্রশান্ত নাকি দেবদেবীদের নিন্দা করছে। আমাকেও অনেকে বলে আমি হিন্দুদের দেবদেবীদের অপমান করছি। না ভাই, আমরা চাচ্ছি বইয়ে যেন এইসব নোংরা কথাগুলো না লেখা থাকে। লক্ষ্মীকে, লক্ষ্মী আমাদের ধনের দেবতা, ধনের দেবী। সরস্বতীকে, সরস্বতী আমাদের বিদ্যার দেবী। মা দুর্গাকে, মা দুর্গা আমাদের শক্তির দেবী। কিন্তু এত এত নোংরা কথা শাস্ত্র গ্রন্থ পুরাণের মধ্যে লেখা আছে। আমাদের সংগ্রাম সেই জায়গায়, দেবদেবীর কথা যদি লিখতে হয় নোংরা বাদ দিয়ে লেখো ভাই, নোংরাটা যেন না থাকে। ভালোটা দাও, আমরাও গ্রহণ করব। যেখানে ভালো নেই, খারাপ শুধু খারাপ, সেটা আমরা কেন গ্রহণ করতে যাব? বলুন তো, লক্ষ্মী পূজা করাচ্ছেন, কাকে দিয়ে করাচ্ছেন? কালী পূজা করাচ্ছেন রাতোরাত। তাকে কি বলে? শনি মঙ্গলবার যে কালী পূজাগুলো হয় অমাবস্যার সিজনে, অমাবস্যায় কি কালী? রক্ষে কালী। অনেকে মানত করে, মা ওই বিপদ কেটে গেলে আমি তোমার মানসিক করবো, মা আমি শনি মঙ্গলবার অমাবস্যার সময় পূজা দেব। ব্যাস, রাতোরাত কাঁচা মাটি দিয়ে মা তৈরি করে ডেকে আনে কার? ব্রাহ্মণকে। মানত করেছো তুমি, একটু বিচার করো। কোনো মন্দিরে মানসিক করেছো, মানসিক পূর্ণ হয়ে গেছে, এখন মানসিক চুকানোর জন্যে তুমি ব্রাহ্মণকে ডাকলে। আচ্ছা, যখন মানসিক করো তখন ব্রাহ্মণকে ডেকেছো? ডাকনি। তোমার মনের কথা সে জেনে নিয়েছে, সে শুনে নিয়েছে, শুনে নেওয়ার পরে তোমার মনোবাসনা পূর্ণ করে দিয়েছে। তাহলে এখন মানসিক চোকানোর জন্যে থার্ড ম্যান কেন লাগবে ভাই? আগে বোঝা লাগবে। যারা বলছে এই দেখ তোর সংসারে অভাব, মা লক্ষ্মী পূজা কর, সংসারে ধন আসবে, আপনি তাদের কথা শুনে মা লক্ষ্মী পূজা করলেন। বলুন, ওই মা লক্ষ্মীটা পূজা করার পরে আপনি যখন তাকে বিসর্জন দিচ্ছেন, লক্ষ্মী যদি ধনের দেবী হবে, বামনেরা কেন বলে না বিসর্জন করিসনি, আমাদের দে, আমরা বাড়িতে নিয়ে যাব? ওরা কি বলে? ওরা বলে বিসর্জন করে দে। বিসর্জন করে দিলে লাভ কার?
আপনার আপনার লাভ না। আপনি বিসর্জন করছেন আর কি বলছেন, আসছে বছর আবার হবে, আবার মাকে আনতে হবে, আবার বামুন টাকা পাবে, বস্তা ভরে মাল বাড়িতে নিয়ে যাবে। ঠাকুর পূজা করলে যদি সমাজের মঙ্গল হয়, তাহলে ঠাকুর পূজা করার পরে ঠাকুর বিসর্জন হয় কেন? কিছু কিছু দেবতা আছে যাদের নাকি বিসর্জন করতে নেই। তার ভিতরে শনি ঠাকুর মানে বড় বাবা, বাবা ঠাকুর, মনসা ঠাকুর, মা কালী ঠাকুর, বিশ্বকর্মা, আর কি, হ্যাঁ শীতলা, কার্তিক ঠাকুর, এগুলো বিসর্জন করতে নেই। এগুলো কি করতে হয়? আপনার গ্রামের বাইরে যেখানে বটগাছ আছে ওখানে বসিয়ে দিতে হয়। বলুন তো, যে ঠাকুরটা পূজা করার সময় মালা ভোগ বাতাসা দিয়ে করজোড়ে করে বললেন, মা তুমি আমাকে রক্ষা করো, মা বিপদ থেকে রক্ষা করো, জ্বালার থেকে রক্ষা করো, যন্ত্রণার থেকে রক্ষা করো, শত্রুর থেকে রক্ষা করো, পূজা হওয়ার পরে যখন ও বটগাছের গোড়ায় বসে থাকে আর বর্ষার বৃষ্টি পড়ে যখন গুলে যায়, ও কার কাছে জানাবে যে আমাকে বর্ষার হাত থেকে রক্ষা করো, ঝড়ের হাত থেকে, বৃষ্টি বাদলের হাত থেকে রক্ষা করো? সত্যটা আমি বলতে পারি, গ্রহণটা আপনাকে করতে হবে। এই মূর্তি পূজা আমাদের ভারতবর্ষে কবে থেকে প্রচলন হয়েছে? প্রথম শতাব্দী থেকে। আর এই মূর্তি পূজার প্রারম্ভ কারা করেছে? কুষাণ মতবাদ বৌদ্ধদের ভিতরে। আগে বোঝা লাগবে। প্রমাণ কি? প্রমাণ দেখে নিন। অজন্তা গুফা, এই অজন্তা গুফাতে যদি কোনোদিন যান, গিয়ে দেখবেন মূর্তি আর তাদের কথা সেখানে খোদাই করা আছে। কিন্তু এই অজন্তা গুফার মূর্তিকে কিছু মানুষ হাইজ্যাক করে নিয়েছে, নিয়ে বললে পাণ্ডবরা যখন বনবাসে ছিল তারা থাকার জন্য এই গুফা বানিয়েছিল। বলুন তো, পাণ্ডবরা বনে ছিল, কিছুদিন থাকবে, তার জন্য অজন্তা গুফা তৈরি করেছে। আর সব সময় থাকবে বলে যে হস্তিনাপুর তৈরি করেছিল, অজন্তা গুফা নষ্ট হয়ে গেল, কিন্তু হস্তিনা গুফার কোনো এভিডেন্স নেই কেন? আর্কিওলজি কোনো প্রমাণ নেই কেন? আগে বোঝা লাগবে। কষ্ট লাগে কোন জায়গায়? আমার সমাজের শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ এই ফেসবুক ইউনিভার্সিটি, ইউটিউব ইউনিভার্সিটি, ফেক আইডি চ্যাটের ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করে এসে তথ্য তুলে ধরে, বলে এই দেখো সাগরের নিচে দ্বারকা পাওয়া গেছে। সম্পূর্ণ ফেক কথা। আজও পর্যন্ত কুরুক্ষেত্রের কোনো এভিডেন্স নেই। ভালো করে মন দিয়ে শুনবেন। কুরুক্ষেত্র যখন খোদাই করা হয়, খোদাই করে কি পাওয়া গেছে? ভাঙা কিছু মাটির হাঁড়ি, কলসি। প্রত্নতত্ত্ববিদরা তাদের তথ্য রেখে দিয়েছে যে ৩৫০০ বছর আগে এখানে মানুষের বসবাস ছিল। কিন্তু যার নেতৃত্বে এই খননটা হলো, গবেষণাটা হলো, চাকরি ছাড়ার পরে সেই ব্যক্তি বলল কি কুরুক্ষেত্রের ময়দানে প্রমাণ পাওয়া গেছে। কুরুক্ষেত্রের ময়দানে এত ঘোড়া দ্বারা যুদ্ধ হয়েছে, কিন্তু ঘোড়ার হাড় হাড্ডি কিছু পাওয়া যায়নি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা এত বড় সভ্যতা ছিল। এই সিন্ধু সভ্যতার মাটি খুঁড়ে, চমৎকার কোন জায়গায় দেখুন, বড় বড় যে সভ্যতাগুলো মাটি খুঁড়ে পাওয়া গেল, তাতে গবাদি পশু, শূকর, এদের হাড় পাওয়া গেছে, কিন্তু ঘোড়ার হাড় পাওয়া যায়নি। আরো বড় কথা, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, মানে লোহার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অথচ কুরুক্ষেত্রের ময়দানে বললাম ছুরকি, তীর, ধনুক,
গদা, গাড়োয়াল এসব দিয়ে যুদ্ধ হলো। আর এই ফেক গল্প কথা, কেন বললাম ফেক, ভালো করে শুনবেন। এই গল্প কথা কোত্থেকে এসছে? বৌদ্ধ মত, বৌদ্ধ সিদ্ধান্ত থেকে এসছে। একে বলা হয় যাজক কথা, একে বলা হয় কথা। জাতক, জাতক মানে কে? ভালো করে মন দিয়ে শুনবেন। জাতক মানে হলো বাচ্চা, শিশুদের জ্ঞান দেওয়ার জন্যে যে গল্প, যে কথা, তাকে বলা হয় জাতক কথা। এই জাতক কথাকে হাইজ্যাক করলো এরা, করে রূপ দিল কি মহাভারত। মহাভারত নাকি এটা ভারতের ইতিহাসমূলক, হিস্ট্রিমূলক গ্রন্থ। বড় চতুরের কথা ভালো করে শুনবেন। আমরা যে বলছি ইতিহাস, ইতিহাস, ইংরেজ কি বলছে? হিস্ট্রি। হিস্ট্রি মানে কিন্তু ইতিহাস নয়, আর ইতিহাস মানে কিন্তু হিস্ট্রি নয়। ইংরেজদের কাছে হিস্ট্রি মানে ইতিহাস হতে পারে, কিন্তু ইতিহাস শব্দ কি? ইতিহাস মানে দেখবেন, কেউ যখন কারোর মজাক উড়োয় তখন মানুষ তাকে কি বলে? তুই ইতিহাসই করছিস। মানে কারোর মজাক উড়ানো ইতিহাস। মহাভারত যদি ইতিহাস হবে, বলুন তো মহাভারতে সেনা সামন্ত সৈন্য কত ছিল? 18 ঔক্কায়িনী। কিন্তু সংস্কৃত মহাভারত যখন আপনি পড়বেন, সেখানে কি পাবেন? 18 ছাউনি, ঔক্কায়িনী নয়, 18 ছাউনি। এই আর কদিন পরে দেখবেন চলে যাবেন বীরভূমে জয়দেবের মেলা। 2-5 হাজার, 10 হাজার, 20 হাজার, 30 হাজার মানুষের ভিড় হয়। এই জয়দেবের মেলা 2 দিন চলে। 2 দিন মেলার পরে আশেপাশের মানুষ ওই জায়গায় ঢোকা যায় না। কেন না? চতুর্দিকে এত নোংরা থাকে, যার নাম পেশাব আর পায়খানা। পায়খানা করা তো দূরের কথা, আপনি পেশাব করবেন কোথায় সেই ফাঁকটা থাকে না। যেখানে কোটি কোটি মানুষ কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করলো, বলুন তো 18 ঔক্কায়িনী সেনা, হাতি ঘোড়া, এরা যদি পায়খানা তো করেছে, দাঁড়ানোর জায়গা ছিল? ভালো জায়গায় যুদ্ধ করেছে নাকি পায়খানা পেশাব মুতের উপরে দাঁড়িয়ে যুদ্ধ করেছে? পরিধি কত ছিল? 100 যোজন। 1 যোজন মানে 8 থেকে 8.5 কিলোমিটার। তাহলে 100 যোজনে এই কোটি কোটি মানুষগুলো ছিল কোথায়? সব থেকে বড় কথা হলো লক্ষ লক্ষ হাতি ছিল। হাতির তো খাবার দেওয়া লাগতো। খাবারের থেকে আরো যেটা বড় বিষয়, সেটা হচ্ছে হাতিকে জল দেওয়া লাগবে, জল খাওয়ানো লাগবে। একটা করে হাতি কত করে লিটার জল খেত? 1-1 লিটার নয়। তাহলে এই যে লক্ষ লক্ষ হাতি, তাদের খাওয়ানোর জন্য জল সাপ্লাই করেছে কোত্থেকে? এইগুলো কখনো ভাবা লাগবে, তবেই আপনি প্রশ্ন করতে পারবেন। কিন্তু আপনাকে প্রশ্ন করতে দেওয়া হবে না, আপনাকে ভাবতে দেওয়া হবে না। তার জন্যে এই ব্রাহ্মণ্যবাদী গুরুরা কি বলেছে? বলেছে ভাবতে ভুলে যাও, অত চিন্তা করো না, বিশ্বাস করো। তর্ক করো না, তর্ক করে মূর্খে। গুরু বাণীতে বিশ্বাস করো। বিশ্বাস করলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। চমৎকার। আপনি প্রশ্ন করা ভুলে গেলেন, আর সেই দিন থেকে হলো আপনার পরাধীনতা। আপনার শিক্ষা কেড়ে নিল। বেশি জেনো না, বেশি জানলে জানোয়ার হবে। বেশি যে জানে তাকে কি বলে? বেশি জানলে জানোয়ার। বেশি লেখাপড়া শিখলে ও মানুষ হয় না, ওর জন্য অত লেখাপড়া শেখার দরকার নেই। কিন্তু ওদের বাচ্চাগুলো, কখনো ভেবেছেন যারা ভোট দিচ্ছে তাদের বাচ্চাদের কন্ডিশন কি, আর যারা ভোট নিচ্ছে তাদের বাচ্চাদের কন্ডিশন কি? যারা ভোট দিচ্ছে তাদের বাচ্চারা কোন স্কুলে পড়াশোনা করে, আর যারা ভোট নিয়েছে তাদের বাচ্চারা কোন স্কুলে পড়াশোনা করে? দেখাতে পারবেন মজার জিনিস কোন জায়গায়? দেখুন, সমাজকে পাল্টাবেন, সমাজ তখন পাল্টাবে যদি সমাজে থাকা মানুষগুলো পাল্টায়। তার আগে কিন্তু
নয়। তাকিয়ে দেখুন, আপনার গ্রামে খুঁজে পাবেন মিড ডে মিল স্কুল, আপনার গ্রামে খুঁজে পাবেন আইসিডিএস স্কুল। এই আইসিডিএস মিড ডে মিলে কারা খেতে দেয়, রান্না কারা করে, খাবার কারা বানায়? কারা বানায়? বেটা ছেলেরা, মায়েরা। যদি কোনো আইসিডিএস দিদিমণি থেকে থাকেন, রান্নি থেকে থাকেন, বুকে হাত দিয়ে বলুন তো আপনি বাচ্চার বুকের খাবার চুরি করেন না? যে সমাজের মা ভালো নয় সে সমাজ কি কোনোদিন পরিবর্তন হয়? যে সমাজে তুমি আর আমি ভালো নয় সেই সমাজকে কি কখনো পরিবর্তন করা যায়? যায় না। ছোট্ট গোবর্ধন যে আসছে বৃদ্ধ স্বজন, তাকে ডেকে জিজ্ঞাসা করে, দাঁড়াও দাঁড়াও ভগবান, আছে জিজ্ঞাসা আমার মনে, করব প্রশ্ন আমি ছোট্ট এখন। আয় বাবা, বল বল বল, কি জানতে চাচ্ছি বল দেখি। প্রচন্ড গরম, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, বল। গোবর্ধন বলে উঠলে, ও বাবাজি, আমি মানুষ কোথা পাই গো, মানুষ কোথা পাই?